শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন বললেন সালাউদ্দিন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার সন্ধ্যা ৭টায় কক্সবাজারের পেকুয়া চৌমুহনীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, দিল্লিতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছেন তিনি। ১৫ থেকে ১৭ বছর তার ফ্যাসিবাদের দোসরেরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে রয়েছেন এবং মনে করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন। এদেশের ছাত্র জনতা সে সুযোগ দেবে না। বহির্বিশ্বের কোনো শক্তির কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। সালাউদ্দিন আরো বলেন, আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে। আওয়ামী ফাঁসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে এলে আপনারা তাদের প্রত্যাখ্যান করবেন। এই মাটির শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে, সুতরাং হাসিনা ও তার দোসরদের দ্বারা আর কখনো অপবিত্র হতে দেব না। পেকুয়ায় সালাউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি। ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ই মে ভারতের মেঘালয়ের শিলং-এ স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। ১০ বছরের বেশি সময় পর নিজ জেলা কক্সবাজারে যান সালাউদ্দিন আহমেদ। দুপুর ১১:৩০টার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান তিনি। সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।